অনেকেই টেন্স জানি ভালোভাবে, কিন্তু আজকে কিছু কনফিউজিং সেন্টেন্স নিয়ে বলবো যেগুলো কোন টেন্সে আছে সেটি প্রথমেই একটু বুঝতে গেলে কনফিউশন হবে। যেমন আই উড র্যাদার স্টে হোম টুডে, আবার শি উড অলওয়েজ সিং ইন দি মর্নিং। দুটি সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা নিয়ে বলি, আই উড র্যাদার স্টে হোম টুডে। এখানে এই উডটা দেখে আপনার পাস্ট টেন্স মনে হতে পারে, কিন্তু এটা পাস্ট টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কারণ এর মানেটা করলে বোঝা যায় যে আই উড র্যাদার স্টে হোম টুডে, আজ আমার বাড়িতে থাকাই ভালো, মানে আমি এটা মনে করি, অর্থাৎ আমি আজকে বাড়িতে থাকবো। তাছাড়া এই টুডেটাও প্রেজেন্ট টাইমের উল্লেখ করে দিচ্ছে। সুতরাং আই উড র্যাদার স্টে হোম টুডে, আজ আমি বাড়িতেই থাকবো, এখানে উডটা ফিউচার মনে হলেও ফিউচার কিন্তু নয়, এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। কিন্তু 2 নম্বর বাক্যটি দেখুন, সি উড অলওয়েজ সিং ইন দি মর্নিং। এখানে উডটা কিন্তু এই অর্থে নেই, উড এখানে পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে। সে প্রতিদিন সকালে গান গাইত, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট হ্যাবিট। তাহলে পাস্ট হ্যাবিট বোঝালে এটি হয় পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে উড এখানে কিন্তু উড র্যাদার মিলে যে স্ট্রাকচার হয়, উড র্যাদার প্লাস ভার্ব যদি থাকে সেটা হবে প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার, আর উড শুধুমাত্র ব্যবহার হয়ে থাকলে সেটি পাস্ট হ্যাবিট বোঝালে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখি, হি হ্যাজ টু গো নাও, আই হ্যাড টু ওয়েক আপ আর্লি। এই দুটি সেন্টেন্সে হ্যাজ অথবা হ্যাডকে ব্যবহার করা হয়েছে। এবার হ্যাজ, হ্যাভ, হ্যাড সবসময় কিন্তু পজেশন অর্থে ব্যবহার করা হয় না। এখানে দেখুন, হি হ্যাজ টু গো নাও, এই হ্যাজ টু পারফেক্ট টেন্সেও হ্যাজ ব্যবহার করা হয়, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু নয়। কারণ হচ্ছে হ্যাজ টু প্লাস V1, এই স্ট্রাকচারটা হচ্ছে হ্যাজ টু বা হ্যাভ টু প্লাস V1, এটা বাধ্যবাধকতা বা অবিলাইজেশন বোঝায় বর্তমানকালের জন্য। এর মানে হচ্ছে হি হ্যাজ টু গো নাও, তাকে এখনই যেতে হবে। তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাছাড়া এখানে একটি ওয়ার্ড আছে নাও, মানে এখন, এটার দ্বারা বোঝাচ্ছে যে এটি প্রেজেন্ট টেন্স। আবার আই হ্যাড টু ওয়েক আপ আর্লি, এটিও কিন্তু পাস্ট পারফেক্ট নয় বা পজিশন নয়। এর মানে হচ্ছে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল, ঘুম থেকে উঠতে হয়েছিল, অর্থাৎ অতীতকালের নেসেসিটি বা অবিলাইজেশন বা বাধ্যবাধকতা, আমাকে উঠতে বাধ্য হয়েছিল, এটি তাহলে পাস্ট টেন্স, এটি হচ্ছে পাস্ট টেন্স। তাহলে হ্যাড টু প্লাস V1 এটা হচ্ছে পাস্ট টেন্সের উদাহরণ, আর হ্যাজ টু প্লাস V1 এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উদাহরণ। সি ইজ সাপোজ টু বি হিয়ার বাই নাও, এখানে সাপোজড ইডি আছে, এটা দেখে আমাদের পাস্ট টেন্স মনে হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্স নয়, কারণ হচ্ছে ইজ সাপোজ টু বি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার একটি। এর মানে হচ্ছে সি ইজ সাপোজ টু বি হিয়ার বাই নাও, তার এখনই এখানে আসার কথা, এই মুহূর্তে তার আসার কথা,
তাছাড়া এখানে নাও বোঝাচ্ছে প্রেজেন্ট স্ট্রাকচারের কথা বা প্রেজেন্ট টাইম, সুতরাং এটি একটি প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আবার আই অ্যাম টু মিট হিম টুমরো, এই যে টুমরো ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, এটি দেখে আমাদের ফিউচার টেন্সের কথা মনে আসতে পারে, কিন্তু এটিও ফিউচার নয়, এটি ফিউচার টেন্স নয়। আই অ্যাম টু মিট হিম টুমরো এর মানে হচ্ছে আমাকে কাল তার সাথে দেখা করতে হবে। সেন্স যদি ভবিষ্যৎকাল বললেও এর স্ট্রাকচার হবে অ্যাম, ইজ, আর এর সঙ্গে টু প্লাস V1 যদি হয় সেটি হবে প্রেজেন্ট টেন্সের একটি স্ট্রাকচার। আই অ্যাম টু মিট হিম টুমরো, আমাকে ওর সাথে কাল দেখা করতে হবে, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটি উদাহরণ। ইউ ওয়ার টু কল মি ইয়েস্টারডে, আবার আই ইউজ টু প্লে ফুটবল, দুটো ক্ষেত্রেই দেখুন টু কল আর টু প্লে, টু প্লাস V1 টু প্লাস V1 ফিউচার টেন্স আপনার মনে হতে পারে, কিন্তু এটা ফিউচার না, এটিও ফিউচার না, এই বাক্যটিও ফিউচার না। মানেটা পড়লেই বোঝা যাবে ইউ ওয়ার টু কল মি ইয়েস্টারডে, তোমার আমাকে গতকাল কল করার কথা ছিল, যে ছিল সেটির ক্ষেত্রে এই যে ওয়ার টু, ওয়াজ টু, এটা পাস্ট টেন্সের উদাহরণ। তাছাড়া ইয়েস্টারডে এর একটা পাস্ট টাইম, সুতরাং এই সেন্টেন্সটি হবে পাস্ট টেন্স। আবার আই ইউজ টু প্লে ফুটবল, টু প্লে ফিউচার নয়, আমি ফুটবল খেলতাম অতীতকালের একটা অভ্যাস, সুতরাং এটি হবে পাস্ট টেন্সের একটি উদাহরণ। দেখুন সি ইজ হ্যাভিং লাঞ্চ নাও, এখানে হ্যাভ আছে, মনে হতে পারে এটি পজেশন অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু এটা না, এটি পারফেক্ট টেন্সেরও উদাহরণ না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সি ইজ হ্যাভিং লাঞ্চ নাও, সে এখন লাঞ্চ করছে, মানে দুপুরের খাবার খাচ্ছে, তাহলে বর্তমানকালে বা এই মুহূর্তে ঘটছে, তার জন্য এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ, অ্যাম, আর এর সঙ্গে ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া নাউটা বুঝিয়ে দিচ্ছে এটি প্রেজেন্ট টেন্সে আছে। আবার ইট ইজ টাইম উই লেফট, ইট ইজ টাইম উই লেফট, দেখুন এখানে একটা ইজ আছে, আবার এখানে একটা লেফট আছে। এই লেফট দেখে আপনার পাস্ট টেন্স মনে হতে পারে, পাস্ট মনে হতে পারে, কিন্তু এটা পাস্ট টেন্স নয়, এটি একটি সাবজাংটিভ মুডে আছে, সাবজাংটিভ মুড। এর মানে হচ্ছে আমাদের এখনই বের হওয়া উচিত, তাহলে এখনই উচিত, এটির জন্য এটি প্রেজেন্ট টেন্স, আমাদের এখনই বের হওয়া উচিত, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটি উদাহরণ। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই যতগুলি টেন্স দেখানো হলো সবচেয়ে কনফিউজিং সেন্টেন্স আপনার কোনটা লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।